সেদিন শারদ দিবাবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ তালায় বাহিয়া, রাজ মহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয়ে মহিষী কহিলা, এই কথা নাহি কি মনে? অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, সুরের উপর মরিবে সে জনা, অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি গেল চলি ধীরে, বধূ অমিতার ঘরে, সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর শিথির সীমার পরে। শ্রীমতীর হেরি বাঁকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল অবোধ কি সাহস বলে, এনেছিস পূজা এখনই যা চলে, কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পাত। অস্ত রবির রশ্মিয়া ভাই খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসি একাকিনী, পড়িতে নিরত কাব্য কাহিনী, চমকি উঠিল শুনি কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমে, দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কে না জানে, এমনি করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ্য থালি, হে পুরবাসিনী সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়, শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ তারে দেয় গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথজনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো ক্ষীণ, আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে জলে অগণ্য তারা, সিংহ দুয়ারে বাজিল বিষান, বন্দিরা ধারে সন্ধ্যার তান, মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুকারিয়া বলে। এমন সমনে হেরিলা চমকি, প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে, জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপানে পুরো রক্ত তখনই ছুটিয়া আসে, শুধালো কে তুই ওরে দুর্মতি,